নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আলোচনা করব ইতু পূজার ব্রত পালনের নিয়ম। বাঙালির 12 মাসের 13 পার্বণের মধ্যে ইতু পূজার ব্রত পালন ভীষণভাবে উল্লেখযোগ্য। ইতু পূজা সাধারণত মহিলাদের ব্রত। কার্তিক মাসের সংক্রান্তিতে এই ব্রত শুরু হয়। সম্পূর্ণ অঘ্রাণ মাস জুড়ে এই ব্রত পালন করা হয়। অঘ্রাণের সংক্রান্তির দিন এই ব্রত শেষ হয় ইতুর ঘট বিসর্জনের মধ্য দিয়ে। ইতু পূজার ঘট বসানোর জন্য সিঁদুর, ফুল, দূর্বা, বেলপাতা, তিল, হরিতকি, ধূপ, দীপ, নৈবেদ্য, সেয়াকুল এবং ফল। কার্তিক মাসের সংক্রান্তির দিন একটি পরিষ্কার সরার মাঝখানে ঘট বসিয়ে তার চারিদিকে ধান, হলুদ, মান ও কচু গাছ একটি করে বসাতে হয়। সেই সঙ্গে মটর, সর্ষে, শুষ্নি, কলমি আর 5টি ছোট বটের ডাল দিতে হয়। প্রতিদিন ইতু দেবীর ঘটে জল দিতে হয় এবং প্রত্যেক রবিবার 8টি গোটা আতপ চাল এবং 8টি দূর্বা একটি ঘটে রেখে জল দিয়ে এই মন্ত্রটি বলতে হয়। অষ্টচাল অষ্টদূর্বা কলস পাত্রে থুয়ে, শুনো এক মনে ইতুর কথা সবে মন প্রাণ ভরে। ইতু দেন বর, ধনধান্যে পুত্র পৌত্রে বারুক তাদের ঘর। কাটি কুটি কুড়াতে গেলাম, ইতুর কথা শুনে এলাম। এ কথা শুনলে কি হয়? নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, অশরণের শরণ হয়, অন্ধের চক্ষু হয়, আইবুড়োর বিয়ে হয়, অন্তিমকালে স্বর্গে যায়। এই মন্ত্রটি বলে 3 বার ঘটে জল দিতে হয়। অঘ্রাণ মাসের প্রত্যেক রবিবার এই পুজো করে অঘ্রাণের সংক্রান্তির দিন পুকুর, নদী কিংবা গঙ্গায় ইতু দেবীর ঘট বিসর্জন দিতে হয়। যে কোনো একজন উপসী থেকে এই ইতু দেবীর কথা শুনতে হয়। একজন ব্রত কথা বলবে এবং অন্যেরা সেই কথা শুনবে। এই ছিল ইতু পূজার ব্রত পালনের নিয়ম এবং মন্ত্র। আগামী পর্বে ইতু পূজার ব্রত কথা পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।